আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে 17,896 অভিবাসী, বাংলাদেশি 1136। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশি আটক এত প্রবাসী কী করছেন? চলতি বছরের 16 জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় 17,896 জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক ছেরি সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল। ক্যাম্পে আটকের মধ্যে মোট 1,136 বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। দেশটির স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত 20টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে 18টি স্থায়ী ডিপো এবং 2টি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বা পরিচালিত বিদেশি শিশুদের জন্য 6টি শিশু আটক কেন্দ্রেও রয়েছে। দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেন্ডেরা এলাকার সংসদ সদস্য সাইরলিনা আব্দুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র সাইফুদ্দিন লিখিত জবাবে বলেন, ইমিগ্রেশন বিভাগের আটক কেন্দ্রগুলোর মোট ধারণ ক্ষমতা 21,530। যে কোনো সময়ে এসব ডিপোতে 16,000 থেকে 18,000 জন পর্যন্ত আটক থাকে, যা গ্রেপ্তার ও ছেড়ে দেওয়ার উপর নির্ভর করে। স্টার অনলাইন জানিয়েছে, সারিলিনা জানতে চেয়েছিলেন মোট কতটি আটক কেন্দ্র রয়েছে, প্রতিটিতে কয়জন আটক আছেন এবং তাদের মধ্যে কেউ কি জাতিসংঘের শরণার্থীর সংস্থা স্বীকৃতি পেয়েছেন কিনা। এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে মোট আটকের মধ্যে 78% বা 13,992 জন পুরুষ এবং 22% বা 3,974 জন নারী রয়েছে। জাতীয়তার ভিত্তিতে 4টি দেশের নাগরিক 90% আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার, যাদের সংখ্যা 7,453 জন। এরপরে ইন্দোনেশিয়া, দেশটির 3,817 জন এবং বাংলাদেশের 1,136 জন। পত্রিকাটি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, আটক ব্যক্তিদের গড় মেয়াদ 0 থেকে 3 বছরের মধ্যে এবং 2025 সালের 6 জুলাই পর্যন্ত আটকের মধ্যে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নন। তবে আটকের মধ্যে মোট 4,719 জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে যোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।